আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আপনারা শুনছেন সখাওয়াত অডিও বুক স্টুডিও ইতিহাস পাঠের মূলনীতি পার্ট 6। ইতিহাস চর্চার শর্তসমূহ। ইতিহাস চর্চার জন্য একজন পাঠকের মধ্যে বেশ কিছু গুণ ও বৈশিষ্ট্য থাকা জরুরি। রয়েছে কিছু শর্ত। এসব বৈশিষ্ট্য ও শর্ত ইতিহাস চর্চাকে ফলপ্রসূ করে তোলে। ইতিহাস গবেষকদের জন্য এই শর্তগুলো জানা ও মানা অত্যাবশ্যক। পূর্ববর্তী ইতিহাসবিদদের কাছে ইতিহাস গবেষণার শর্তসমূহ। পূর্ববর্তী ইতিহাসবিদরা ইতিহাস গবেষকের জন্য বিভিন্ন শর্তের আলোচনা তাদের শর্তগুলোতে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। ক, সূত্র থেকে নকল করা সম্পৃক্ত শর্ত। তাজউদ্দিন সুবকির মতে এর জন্য শর্ত হলো সততা। যা থেকে নকল করা হচ্ছে তার নাম উল্লেখ, বর্ণনার ক্ষেত্রে মর্মের পরিবর্তে শব্দের খেয়াল রাখা এবং বর্ণনাকৃত বিষয়টি এমন না হওয়া যে দর্শের সময় তা শোনা হয়েছে এবং পরে লেখা হয়েছে। খ, বর্ণনাকৃত ঘটনার সঙ্গে সম্পৃক্ত শর্তসমূহ। এই বিষয়ে আল্লামা ইবনে খালদুনের আলোচনার সারাংশ হলো, ইতিহাসবিদের জন্য সঠিক ও বেজালমুক্ত সকল বর্ণনা বাছবিচার না করে বর্ণনা করে দেওয়া উচিত নয়, বরং তার দূরদৃষ্টি, ধীরতা ও বুদ্ধিমত্তা জানা জরুরি। তাকে সভ্যতার গতি প্রকৃতি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। প্রতিটি বিষয়কে মূলের সঙ্গে মিশিয়ে যাচাই বাছাই করে তারপর বর্ণনা করতে হবে। এভাবে নিরূপণ করে নিলে ঘটনার সত্যতা উদ্ঘাটিত হয় এবং ভুল থেকে বিরত থাকা যায়। গ, তারাজুম সম্পৃক্ত শর্ত। এ বিষয়ে সুবকি ও আল্লামা সাখাবির ভাষ্য হলো, যার জীবনী বর্ণনা করা হবে তার জ্ঞানগত ও ধর্মীয় অবস্থা জানা থাকা জরুরি। জীবনী বর্ণনার ক্ষেত্রে আদালত ও ইনসাফ বজায় রাখতে হবে এবং প্রবৃত্তি থেকে দূরে থাকতে হবে, যাতে কারোর প্রতি ভালোবাসার কারণে তার প্রশংসার অতিরঞ্জন করা না হয়, তার দোষ ঢাকার চেষ্টা না করা হয় এবং তাকে তার স্তরের চেয়ে বেশি মর্যাদা দেওয়া না হয়। আবার কারোর প্রতি ঘৃণার কারণে তার জীবনী লেখার ঘাটতি না রাখা এবং তার দোষগুলো শুধু বর্ণনা করে গুণগুলো এড়িয়ে চলাও ঠিক নয়। আধুনিক ঐতিহাসিকদের মতে ইতিহাস গবেষণার শর্তসমূহ। 1, ধৈর্য। ইতিহাস চর্চার জন্য সাধারণত পাঠক ও গবেষক সকলেই অসীম ধৈর্যের অধিকারী হতে হবে। সময় ও শ্রম দিয়ে অধ্যয়ন করতে হবে। ধৈর্য ছাড়া ইতিহাসের সঠিক ফলাফল ও রহস্য উদ্ঘাটন সম্ভব নয়। 2, আমানতদারি। ইতিহাসবিদদের পরিপূর্ণ আমানতদার হতে হবে। প্রতিটি মতকে তার প্রবক্তা ও উৎসের দিকে সম্পৃক্ত করতে হবে। বাস্তবতার কোনোরূপ হেরফের করা যাবে না। বিশ্লেষণে কোনোরূপ মিথ্যা বা নকলের আশ্রয় নেওয়া যাবে না। রাজা বাদশাহ ও ক্ষমতাশালী প্রভাবশালীর সন্তুষ্টির জন্য কোনোরূপ মুনাফিকি করা যাবে না। ইতিহাস গবেষকদের একমাত্র প্রহরী তার নিজের অন্তরে। 3, নিরপেক্ষতা ও সততা। একজন ঐতিহাসিক মূল উৎস থেকে বাস্তবতা তুলে আনবেন, তাই একজন ইতিহাস গবেষককে অবশ্যই কারো প্রতি পক্ষপাত বা ঝুঁকে যাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। নিজের সামনে বিদ্যমান দলিল দস্তাবেজ অনুযায়ী নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে হবে। শাস্ত্রীয় নীতিমালা অনুসারে সঠিক ফলাফল তুলে আনতে হবে। যাচাই বাছাই। ইতিহাস চর্চাকারীকে অবশ্যই পর্যালোচনা ও যাচাই বাছাই করার যোগ্যতা সম্পন্ন হতে হবে। দলিল দস্তাবেজ বা ইতিহাসের কোনো বিষয় হালকাভাবে বা দ্রুত পড়ে গেলেই হবে না, বরং প্রতিটি বাক্যেই মনোযোগ দিতে হবে। বাক্যের মর্ম উদ্ঘাটন করে তবেই এগোতে হবে। এই বিষয়টি না থাকলে গ্রহণযোগ্যতা হারাতে হবে। অন্যের মতের প্রতি শ্রদ্ধা। ইতিহাসবিদকে অন্যের অভিমত ও দৃষ্টিভঙ্গি মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে, এমনকি দলিলের বিচারে উত্তীর্ণ হলে নিজের মতের বিপরীত মত গ্রহণ করার মতো উদারতা থাকতে হবে, তবে পর্যাপ্ত যাচাই বাছাইয়ের পরেও তা গ্রহণ করবে। 6, ইতিহাসের সঙ্গে মিশে যাওয়া। পাঠক গবেষক নির্বিশেষে সকল ইতিহাস চর্চাকারীকে ইতিহাসের সেই যুগের সঙ্গে মিশে যেতে হবে। সেই যুগের ইতিহাস পাঠ করা হচ্ছে তিনি যেন সেই যুগের মানুষের সঙ্গেই বসবাস করছেন, তাদের চিন্তাধারা ও রীতিনীতির সঙ্গে মিশে গেছেন। এটি এতটা সহজ বিষয় নয়। সেই যুগের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির অধ্যয়নের অতল গভীরে ডুবে যাওয়ার পরই তা সম্ভব। গভীর মনোযোগের সঙ্গে দীর্ঘ অধ্যয়নের মাধ্যমে চর্চাকৃত ঐতিহাসিক যুগের সমাজ, রাজনীতি, চিন্তাধারা, আকীদা, বিশ্বাস, ধর্ম ইত্যাদি সবকিছু অনুভব করা যায়। 7, গবেষণার যোগ্যতা ও ব্যক্ত করার পদ্ধতি আয়ত্ত করা। ইতিহাস গবেষককে অবশ্যই গবেষণার যোগ্যতার অধিকারী হতে হবে। গবেষণা সকলের জন্য নয়। এটি আল্লাহর প্রদত্ত একটি যোগ্যতা। শুধু অধ্যয়ন, তথ্য সংগ্রহ ও বিন্যাস করার নাম গবেষণা নয়। এর জন্য প্রথমে গবেষণার শর্তসমূহ পূরণ করা জরুরি এবং এর যোগ্যতা সম্পন্ন হওয়া জরুরি। তথ্য সংগ্রহ এক জিনিস আর বিশ্লেষণ, যাচাই বাছাই ও ফলাফল বের করা আনা আরেক বিষয়। শুধু প্রশিক্ষণের দ্বারাই এটা অর্জন সম্ভব নয়। এর জন্য আকল, মেধা ও ঘটনার ধারাবাহিকতা রক্ষা করার যোগ্যতা থাকতে হবে। ঐতিহাসিক ঘটনাবলীর পারস্পরিক তুলনা ও সংযোগ স্থাপন করার যোগ্যতা থাকতে হবে। ইতিহাসের প্রতি ভালোবাসা। ইতিহাস চর্চাকারীর জন্য স্বীয় কাজকে ভালোবাসা জরুরি। ইতিহাসের জন্য ইতিহাসকে ভালোবাসা, এর চর্চা খ্যাতি বা ব্যক্তিগত উপকারিতার জন্য নয়। ইতিহাস অধ্যয়নের সময়টুকু অন্য সব কিছু থেকে মস্তিষ্ক খালি রেখে ইতিহাসে নিমগ্ন থাকা, এই একটি শাস্ত্র নিয়েই ব্যস্ত থাকা, অন্যথায় শ্রম ও সাধনা বিভক্ত হয়ে যায় এবং ইতিহাস চর্চায় ঘাটতি থেকে যায়। 9,
বিনয়। ইতিহাস চর্চাকারীর আরেকটি বৈশিষ্ট্য হলো বিনয়, যাতে তিনি তার অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে বিপথে ব্যবহার না করেন, অন্যের প্রতি কঠোর শব্দ ব্যবহার না করেন, কেননা এসব আলিম ও জ্ঞানীদের চরিত্র নয়। 10 এছাড়াও অনেক গবেষকের মতে দেশপ্রেম, মানবতা, উম্মাহ প্রীতি থাকাও জরুরি, কেননা যে পাঠক গবেষকের মধ্যে দেশপ্রেম, মানবতা নেই, তিনি ইতিহাসের প্রতি ততটা আন্তরিক হতে পাবেন না। মানবতা না থাকলে ইতিহাসের যথেচ্ছা ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এর বাইরে আরও অনেক গুণাগুণ ও বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো পাঠক ও গবেষকদের ইতিহাস চর্চাকে আরও বেশি সার্থক করে তোলে।